হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ইনফিনিট এভলিউশন স্টার্টিং ফ্রম জিরো চ্যাপ্টার 2। তো চলুন শুরু করা যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম লিন জিচেনের ক্লাসে একটা নতুন ছাত্রী আসে, তার নাম বাই। সে সিটে বসার জন্য পিছনের দিকে যেতে থাকে, আর সবাই তাকে দেখতে থাকে। শেন কিং হান লিন জিচেনকে আস্তে করে বলে, জিয়াও চেন, ওর চুলগুলো এত সুন্দর, ঠিক শীতকালে তুষারকণার মতো। লিন জিচেন মনের মধ্যে বলে, শেন কিং হানের উত্তর দেওয়ার মতো মেজাজি ছিলাম না। বাই একটা চেয়ারে বসে পড়ে ঠিক লিন জিচেনের পিছনে। লিন জিচেন মনের মধ্যে বলে, আমি আরও বেশি চিন্তিত ছিলাম, কেন বাইজুয়ের এমন একটা আভা ছিল যা মানুষের মতো মনে হচ্ছিল না। সে কি জিন ফিউজার হতে পারে, নাকি জিন ফিউজারের বংশধর হতে পারে? বাই ঘুমানোর ক্লাসে সবাই মিলে ফানি ভিডিও বানাতো, আর লিন জিচেন বলে, গত কয়েকদিন ধরে বাইজু কারো সাথে কথা বলেনি। ক্লাস শেষ হবার সাথে সাথে সে কেবল তার ডেস্কের ওপর মাথা রেখে ঘুমোত। সে খুব কমই টয়লেটে যায়। প্রথমে সবাই তার সম্পর্কে কৌতূহলী ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা ততটা মনোযোগ দেওয়া বন্ধ করে দিল। শ্রেণীকক্ষ তার স্বাভাবিক নীরবতায় ফিরে এলো। 1 মাসেরও বেশি সময় পরে সেই নীরবতা আবার ভেঙে গেল। এই সময় বাইজু এক ধরনের সাদা তরল নিঃসরণ করতে শুরু করে। পদার্থটা কি তা স্পষ্ট নয়, তবে এর একটা দুর্গন্ধ আছে। ক্লাসের সবাই তাকে নিয়ে মজা করা শুরু করে দেয়। মেয়েরা বলে, ওর গায়ে ওই তরলটা কিসের? হ্যাঁ, খুব দুর্গন্ধ হচ্ছে। পিছনে থাকা ছেলে বলে, ওই লিকুইডটা বেশ পরিচিত লাগছে, মনে হচ্ছে তুমি আর ততটা পবিত্র নও। সেই শয়তান ছেলেটা এক বোতলে করে লিকুইডের মতো কিছু বাইয়ের ওপর ঢেলে দেয়। বাই কিছুই করে না, শুধু মনের মধ্যে রাগ করে আর সহ্য করতে থাকে। বাই কান্না করা শুরু করে দেয়, আর ক্লাসের বাচ্চারা হাসতে থাকে। লিন জিচেন এইসব দেখছিল আর মনের মধ্যে বলে, কি হচ্ছে? আমি সবসময় ভাবতাম বাইজু বিপজ্জনক হবার কথা, কেন সে কাঁদছে? শেন কিং হান লিন জিচেনকে বলে, জিয়া হোচেন, বেচারা বাইজু, আমরা কি তাকে সাহায্য করতে পারি? লিন জিচেন রাজি হয়ে যায় তাকে বাঁচানোর জন্য। লিন জিচেন মনের মধ্যে বলে, আমি এখনও জানি না তার চুক্তি কি, কিন্তু মনে হচ্ছে সে ততটা বিপজ্জনক নয় যতটা আমি ভেবেছিলাম। অন্তত আপাতত সে কেবল একটি দুর্বল ছোট্ট মেয়ে যাকে ধমক দেওয়া হচ্ছে। লিন জিচেন একটা ছেলের কাঁধে হাত রেখে বলে, গুয়ানচুন, বাইজুয়ের ডেস্ক থেকে পানি মুছে ফেলো। গুয়ানচুন অনেক ভয় পেয়ে যায় আর বলে, না, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি মুছে ফেলব। ক্লাসের ছাত্ররা এত ভয় পেয়ে যায় যে তাড়াতাড়ি করে টেবিল সাফ করে, আর মনের মধ্যে বলে, লিন জিচেন, যে ছেলেটি বই পড়া এবং মারামারি দুটোতেই ভালো, সেই স্কুলে কুখ্যাত। এমনকি 6ষ্ঠ শ্রেণীর ছাত্ররাও তার সাথে ঝামেলা করতে সাহস করে না। সে যা বলে তাই করাই ভালো। লিন জিচেন চিৎকার করে বলে, যারা বাইজুকে বুলি করেছ তারা সবাই এখানে এসে এক্ষুনি তার কাছে ক্ষমা চাও। ক্লাসের সবাই ভয় পেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি ক্ষমা চাচ্ছি। সবাই এসে একসাথে বলে, আমরা ভুল ছিলাম বাইজু, আমরা দুঃখিত, আমাদের ক্ষমা করুন, আমরা আর কখনো তোমাকে ধমক দেব না। এইসব দেখে বাই বলে, লিন জিচেন, শেন কিং হান, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শেন কিং হান বাইকে বলে, এই রকম কথা বলবেন না, সহপাঠীদের একে অপরকে সাহায্য করার উচিত। সেই দিন থেকে শেন কিং হান সাদা চুলের মেয়েটির সাথে বন্ধুত্ব করার চেষ্টা শুরু করে। আমাকে তার সাথে টেনে নিয়ে যায়। যখনই সে সুস্বাদু খাবার পেত, তখনই সে তার প্রথম খাবারের সাথে তা ভাগ করে নিত। বাই শেন কিং হানকে বলে, আমার খুব দুর্গন্ধ হচ্ছে, তুমি কি আমার উপর বিরক্ত হচ্ছ না? দুঃখিত, এমন নয় যে আমি তোমাকে বিশ্বাস করি না। এটা ঠিক যে ছোটবেলা থেকেই আমার চারপাশের সকলের কাছ থেকে আমি সর্বদাই একঘেয়ে এবং অবজ্ঞার শিকার হয়েছি। তাই প্রথমবারের মতো কাউকে পাশে পেয়ে এই সুখ, এটা খুব অবাস্তব লাগছে, যেন আমি স্বপ্নে আছি। শেন কিং হান বলে, না, এটা স্বপ্ন নয়, আমি জানি এটা কেমন, তাই আমি কখনোই তোমার প্রতি বিরক্ত হব না। আর যতক্ষণ তুমি রাজি থাকো। শেন কিং হান হাত সামনে দিয়ে বলে, আমরা চিরকাল বন্ধু থাকব। এরপর বাই শেন কিং হানকে জড়িয়ে ধরে আর কান্না করে বলে, ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। কান্না থামার পর কিছু মনে করে বলে, হাঁ, ও তাই না, হান হান জিয়াও চেন, তুমি সবসময় আমার সাথে তোমার খাবার ভাগ করে নিয়েছ এবং আমার বন্ধু হয়েছ, তাই আমিও তোমাকে কিছু দিতে চাই। বাই তার গলায় থাকা লোকেটের মতো খুলে দিয়ে বলে, এই জোড়া পশুর দাঁত গত বছর আমার মায়ের জন্মদিনের উপহার ছিল। এখন আমি তোমাকে এগুলো দিচ্ছি, আশা করি তোমার ভালো লাগবে, আর আমি আশা করি আমরা চিরকাল বন্ধু থাকতে পারব। শেন কিং হান সেই 2টা দাঁত নিয়ে নেয় আর চিৎকার করে বলে,
আমরা চিরকাল বন্ধু থাকব। যখন শেন কিংহান ভেবেছিলেন যে এই বন্ধুত্ব চিরকাল টিকে থাকতে পারে, ঠিক তখনই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। শেন কিংহান অবাক হয়ে বলে, কি? তুমি কি বলছো? বাইজু ট্রান্সফার হয়ে গেছে? লিন জি চেন বলে, ঠিকই ধরেছেন, আমি নিজের চোখে তাকে প্রত্যাহারের কাগজপত্র পূরণ করতে দেখেছি। বাইয়ের সাথে একজন এসেছিল, সে বলে, স্যার, তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত। টিচার বলে, এটা উল্লেখ করো না, বাইজুয়ের কাগজপত্র সব ঠিক করা হয়েছে এবং তার তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। লিন জি চেন মনের মধ্যে বলে, তাই বাইজুয়ের পরিচয় আসলেই সহজ ছিল না। সেই দিন থেকে আমি আর কখনো বাইজুকে দেখিনি। হয়তো সে আমাদের ছোটবেলার মধ্য দিয়ে যাতায়াতকারী কেউ ছিল। বাইজুয়ের চলে যাওয়ার তুলনায় পরবর্তী ঘটনাগুলি সত্যি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। লিন ঝি চেন তার মায়ের কাঁধে মাসাজ করে দেয়, আর লিন ঝি চেনের মা বলে, এটা অসাধারণ। আজ সারাদিন আমি আমার উপন্যাসটি টাইপ করেছিলাম। আমার কাঁধ ঘষতে আমার জিয়াও চেন আছে, এখন অনেক ভালো লাগছে। লিনজি চেন মোমের মধ্যে বলে, আমার জ্ঞানের স্বর্গীয় মূল থেকে প্রাপ্ত উৎসাহের কারণে আমি পেশাদার ম্যাসাজ কৌশল শিখেছি। আমি আশা করিনি যে এটি এতটা কার্যকর হবে। লিনজি চেন টিভিতে সেই বাচ্চাকে দেখছিল। টিভিতে বলে, আর এখন কিছু বড় সুসংবাদ, কিয়োটো প্রোডিজির আরেকটি অবিশ্বাস্য অর্জন। মাত্র 10 বছর বয়সে সে সফলভাবে বিকৃত পশুর জিনের সাথে মিশে গেছে, এক হাঁকে 1000 জিনের পাথর তুলেছে। লিনজি চেন মনের মধ্যে বলে, এটা সে ইতিমধ্যেই জিন ফিউশন শুরু করে দিয়েছে। লিনজি চেনের বাবা এসে বলে, আবার কিয়োটোর সেই অসাধারণ মানুষটি, সেই সবসময় টিভিতে থাকে। তারা কি তাকে পণ্য বিক্রির ক্ষেত্রে প্রভাবশালী হিসেবে পরিণত করার চেষ্টা করছে? আচ্ছা, সে কিয়োটোর 1000 বছর পুরনো মার্শাল আর্ট পরিবারের সদস্য। তাদের সম্ভবত কিছু উন্নত জিন ফিউশন প্রযুক্তি আছে। লিনজি চেনের মা বলে, হ্যাঁ, তুমি সব জানো। লিনজি চেন ভাবে, এই কিয়োটো প্রোডিজি আগে কেবল এক হাতে 100 কেজি ওজনের বারবেল তুলতে পারত। জিন ফিউশনের পর সে 500 কেজি ওজন তুলতে পারে। এটা 5 গুণ বৃদ্ধি। কিন্তু আমার বয়স মাত্র 8, আর আমি ইতিমধ্যেই এক হাতে 300 কেজি ওজন তুলতে পারি কোনো জিন ফিউশন ছাড়াই। এইভাবে দেখলে আমার সম্ভাবনা আরও বেড়ে যাবে। এইভাবে হিসাব করার পর আমি ভবিষ্যৎ সম্পর্কে বেশ আত্মবিশ্বাসী বোধ করছিলাম। অর্থাৎ যতক্ষণ আমি পরবর্তী সংবাদ প্রতিবেদনটি দেখি এবং ভয় দ্বারা শাসিত হওয়ার প্রকৃত অর্থ কী হয় তা বুঝতে পারি। টিভিতে বলে, আমাদের কাছে কিছু ব্রেকিং নিউজ আছে। একটি প্রতিবেশী দেশে একটি গুরুতর অস্বাভাবিক জন্তুর আক্রমণ ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ফুটেজের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে আক্রমণটিতে বিশালাকার বিকৃত ইঁদুর জড়িত ছিল। এক মহিলাকে দেখানো হয়, তাকে একটা মনস্টার মুখে নিয়ে খেয়ে ফেলছে। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।